সীতাকুণ্ডে ক্রয়কৃত জমিতে জোরপূর্বক কবর দেওয়ার অভিযোগ। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের তালতলা এলাকায় প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক কবর দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় সমাজ কমিটির সভাপতি নাজিম, সম্পাদক ইউসুফ, আবুল, কাউসার সহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, পৃথক কবরস্থান থাকা সত্ত্বেও মালিকের অনুমতি ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জমিতে কবর দেওয়া হয়েছে। সেলিম সাহেব হয়েছে যে 16-17 বছর হয়েছে, 16-17 বছর 18 বছর মতো হয়েছে। ফজর দেখতে এখানে কোনো খবর টবর হয় নাই। এই কবর হয়েছে ইদানিক এই 5 আগস্টের পরে এই 4 মাসের ভিতরে এই কবরগুলা এখানে জোর করি ওই কবরের জায়গা ওইদিকে জায়গাগুলো বেশি জায়গা কমাই ফেলাই এর এখন এই সেলিম সাহেবের এই জায়গাগুলা ওরা জোর করে কবর দিয়ে ফেলেছে। আমি এগুলা লই বাড়াবাড়ি করছি ওরা কয়েকজনে আমার মাইতরিত্ব আইছে। কারা করছে বাড়াবাড়ি? বাড়াবাড়ি করছে যে একজন হলো ইউসুফ আর একজন হলো যাই নাজিম, এতে অন দেয়ালে। তারপরে একজন হলো ইউসুফ, আরো কিছু লোকজন আছে, ওই আবুল, আরো 2-3 জন আছে। এইভাবে কয়েকজনে মিলে বাড়াবাড়ি করছে। তদন্ত করে তাদের মালিকানাধীন জমি থেকে কবরগুলো যথাযথ ধর্মীয় মর্যাদা রক্ষা করে নির্ধারিত কবরস্থানে স্থানান্তর করা হোক। নির্ধারিত যেটা কবরস্থান এটা ঠিক আছে। এরপর ওই যে সেলিম বলে একটা লোক আছে, এটা কিন্তু সেলিমের জায়গা। ভালো সমাধান হোক, দুই পক্ষের জন্য একটা ভালো সমাধান হোক, আমরা এটা চাচ্ছি। এখানে যতটুকু জানছি এলাকার যারা মানে বর্তমানে যারা এখানে কন্ট্রোল করতেছে, বিভিন্ন প্রত্যেকটা এলাকাতে তো নেতা থাকে বা প্রত্যেকটা এলাকায় কিছু কমিটি থাকে, কমিটিরা সহযোগিতা করে করছে আর কি। সেলিম সাহেবের আজম সাহেবের থেকে নিচে ওরা জোর করে কবরস্থান দখল করে মাটি দেওয়া হয়েছে। কবরস্থানের জায়গা উপরে, এখানে নেই। কবরস্থানের জায়গার বাহিরে মালিকানা জায়গার মাধ্যমে জোরপূর্বক অবস্থানটা দেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেই বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। যদি মনে করেন আমার জায়গার মাঝে আমি যা দেন না দিই, আপনি যদি জোর করে দেন সেটাকে আল্লাহ জানে। আমি এটার চেয়ে আর বেশি আমি কোনো কথা দিতাম না।